হ্যালো বন্ধুরা, আজ আমি আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করো মাছের চপ। যার জন্য মাছ নিয়ে নিয়েছি, আমি 1 কেজি মাছ নিয়েছি, রুই মাছ, পেটির মাছ নিয়েছি। সেটাকে সেদ্ধ করে নিয়েছি। ওটা দেখাতে ভুলে গেছি। সেদ্ধর প্রসেসটা হচ্ছে কিছুই নয়, জলে মাছটা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেবে, নাবিয়ে ঠান্ডা করে কাঁটাগুলো ছাড়িয়ে নেবে। ওই যে আমার কাঁটাও ছাড়ানো হয়ে গেছে। এবার অন্যদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি 5টা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, দিয়ে দিলাম তেলে। পেঁয়াজটা একটু ভাজা হোক। পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে দুটো বড় সাইজের রসুন ছাড়িয়ে নিয়েছি, আর 1 ইঞ্চি আদা নিয়েছি। এগুলোকে থেতো করে নেব। অন্যদিকে 4টে বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, থেতো করে নেব। ঝালটা যে যার ইচ্ছে মতো দেবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার থেতো করে রাখা আদা রসুনটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, থেতো করে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে দেব হলুদ, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ওই 1 চামচ করে দিলাম। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে কষতে হবে মশলাটাকে। মশলাটা কম আঁচে কষতে হবে, নইলে তলায় লেগে যেতে পারে, কারণ এতে জল পড়বে না তো। মশলা ভালো করে কষা হয়ে গেছে। এবার কাঁটা বেছে রাখা মাছটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে মাছটাকে ভালো করে কষতে হবে। এই সময় নুনটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। ভালো করে এবার কষতে হবে। এটা কিন্তু পুরোটাই কম আঁচে করতে হবে, কম মানে মিডিয়াম আঁচে। মিডিয়াম আঁচে ভালো করে মাছটাকে কষে নেব। দেখো মাছটা ভালো করে কষা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। এবার আলু দিয়েও আবার ভালো করে কষতে হবে, যাতে মাছের সাথে আলুটা ভালো করে মিশে যায়।
আলু দেওয়ার পরও 3-4 মিনিট ভালো করে কষতে হবে, মাছের যাতে আঁশটে গন্ধ একদম না থাকে। কষা অলমোস্ট হয়ে গেছে। এই পর্যায়ে নুন মিষ্টিটা চেক করে নিতে হবে। এখানে একদম ঠিক আছে নুন মিষ্টি। এবার দিয়ে দেবো কিশমিশ, বেশ খানিকটা কিশমিশ দিয়ে দিলাম। আবার ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা। চপের পুর আমাদের ডান। চপের পুরটা আমাদের রেডি হয়ে গেল। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হোক, তারপর আবার ফিরে আসছি। আবার ফিরে চলে এসেছি। দেখো মাছের পুরটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার চপটা গড়ে নেব। অন্যদিকে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি আর কর্নফ্লোর নিয়েছি। এতে অল্প করে নুন দিয়ে দেবো। এবার জল দিয়ে পাতলা করে গুলে নেব। দেখো পাতলা করে গুলে নিয়েছি। এবার চপটা গড়ে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজ করতে পারো বা শেপ দিতে পারো। এরকম করে ভালো করে গোল করে নিলাম। এই দেখো এরকম শেপ দিলাম। এবার এই কর্নফ্লাওয়ার গোলার মধ্যে ডোবালাম, ডুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নেব। আমি ডবল কোট করব। আবার ব্রেড ডোবালাম কর্নফ্লাওয়ার গোলায়। এবার কোট করে নেব। এই দেখো চপ আমাদের গড়া হয়ে গেল। এইভাবে সবগুলো গড়ে নিই। এই দেখো আমাদের চপ গড়া হয়ে গেল। এটা ফ্রিজে চাপা দিয়ে 1/2 ঘন্টা রেস্টিংয়ে দিয়ে দেবো সেট হওয়ার জন্য। তারপরে আবার ফিরে আসছি।
কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার চপটা দিয়ে দিলাম ভাজতে। চপটা উল্টে পাল্টে ভেজে নেবো লাল লাল করে। এক পিঠ হয়ে গেছে, উল্টে পাল্টে চপ ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। চপ আমাদের রেডি।